পটল খেতে খেতে যখন একঘেয়ে হয়ে যায় তখন এইভাবে পটলের রেসিপি একবার বানিয়ে নেবেন, দেখবেন খুব টেস্টি লাগবে। আমি এখানে আলু পটলের তরকারি করেছি, কিন্তু এর মধ্যে একটু টুইস্ট আছে। আমি আলু পটলের তরকারি অনেক খেয়েছেন সবাই গরমকালে। পিহু হাত বাড়াচ্ছে, পিহু করো না মা, গরম আছে এখানে। আলু পটলের তরকারি তো সবাই খেয়েছেন, সবাই খান। এরকমভাবে একবার আলু পটলের তরকারি খেয়ে দেখবেন, রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো লাগবে। এইভাবে বানিয়ে দেখবেন। এর যে ঝোলটা হয় না, ঝোলটা খুব টেস্টি হয়। মনে হয় গরম গরম শীতের দিনে গরম গরম এই যে স্যুপের মতো ঝোলটা খেতে খুব ভালো লাগে। খুব সিম্পল রেসিপি, কিন্তু খুব টেস্টি। অবশ্যই বানিয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন। চলুন তবে শুরু করা যাক ভিডিওটা। সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন তবে স্টার্ট করি। নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা সবজি বানাবো। তো সবার প্রথমে সবজিটা আপনাদের দেখাবো। আগে আমি মশলাটা রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি। তো এখানে আমি একটা ভাজা মশলা করব। ভাজা মশলার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আগে আমি 1 চামচ গোটা ধনে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা 1 চামচ না, 2 চামচ গোটা ধনে দিলাম আর 1 চামচ গোটা জিরে। ভালো করে রোস্ট করব। স্টিমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, একদম ফুল স্টিম করে দেবেন না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। যাতে পুড়েও না যায়, একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এটাকে আমি রোস্ট করব। কড়াইটা হিটই ছিল, মানে গরম করেই রেখেছিলাম, কড়াইটা আগেই আমি বসিয়েছিলাম। এবার আমি এর মধ্যে জোয়ান দেবো। জোয়ান আমি 1/2 চামচ দিলাম, এই যে 1/2 চামচ জোয়ান আর 1 চামচ মৌরি। এই মশলাটা ঘরে করে রাখলে আপনি যে কোনো সবজি বানাতে পারবেন। এই যে 1 চামচ মৌরি দিলাম, দিয়ে এটার আমি একটা সুন্দর একটা গন্ধ বেরোলে, পুড়িয়ে দেবো না, বেশি নয়, সুন্দর একটা গন্ধ বেরোলে আমি গ্যাসটা বন্ধ করে এই কড়াইয়ের মধ্যেই এটাকে রেখে দেবো। কড়াইটা যতক্ষণ গরম থাকবে তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব। তাহলে কী হয়, কড়াইটা যতক্ষণ গরম থাকবে মশলাগুলো আরও সুন্দর রোস্ট হয়ে যাবে। এর মধ্যেই একটু নাড়াচাড়া করে নিয়ে এটা গুঁড়ো করে নেব। ঠান্ডা হলে এটাকে আমি একটু, মানে একদম ফাইন গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে, তাহলে ভালো লাগবে। ব্যাস দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে, ধনেগুলো একটু লাল লাল হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা এর মধ্যেই থাক, একটু ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। ভাজা মশলাটা যে করেছি ওটা গুঁড়ো করে রেখে দিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, 4 চামচ মতো তেল দিলাম। আজকে আমি বানাবো এই যে পটল যাওয়ার সময়তেও এখন আমরা পটল খাচ্ছি। সারা বছর মানে পুরো গরমের সিজনে পটল খেয়েছি, তাই ভাবলাম এখন পটলের রেসিপিটা একটু চেঞ্জ করে দিই। পটল খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে, এখন পটলের একটু চেঞ্জ না করলে ভালো লাগবে না খেতে। তাই আমি আজকে একটু চেঞ্জ করে দিয়ে রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, আমি পটলগুলো দিয়ে দেবো। পটলটাকে আমি একটু লবণ দিয়ে ভেজে দেবো, হলুদ দেবো না, লবণ দিয়ে ভাজবো। হলুদ দিলে তেলটা কালো হয়ে যায়, এই জন্য আমি হালকা লবণ দিয়ে পটলটাকে ভেজে তুলে দেবো। আলু পটলের তরকারি করছি, কিন্তু একঘেয়ে যাতে ভালো না লাগে সেই হিসাবে আজকে আমি পটলের তরকারিটা বানাচ্ছি। একদম অন্যরকম একটা রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন অপূর্ব টেস্ট লাগবে। এখন আমি পটলটা ভালো করে একটু ভেজে নিই, খুব বেশিও
ভাজা করবো না, আবার খুব কমও না, মিডিয়াম একটু ভাজা করে নেব। এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। পটলের তরকারিতে আমি টমেটো দেবো না, তো তার জন্য আমি এখানে দই নিয়ে নিলাম। এখানে 2 চামচ মতো দই দিয়ে দিলাম। এই দইটা বেশি টক নয়, আবার মিষ্টি দইও নয়। বেশি টক হলে আপনারা একটু চিনি দিয়ে নেবেন। ভালো করে এটা ফেটিয়ে নেবো। আর তার সঙ্গে এই যে ভাজা মশলাটা যে আমি করে রেখেছিলাম, এরকম ভাজা মশলা করে রেখে দিতে পারেন বাড়িতে, সব সবজির সঙ্গেই ভালো লাগে। এখানে আমি 2 চামচ মতো ভাজা মশলা এর সঙ্গে দিয়ে রাখলাম। এর সঙ্গে আমি এটাকে মিক্সড করে দিয়ে দিলাম, মিক্সড করে রাখলাম। আর এর মধ্যে আমি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। গুঁড়ো মশলার মধ্যে এখানে হলুদ, এই যে হলুদ দিলাম, কাশ্মীরি মির্চি দিলাম, অল্প গুঁড়ো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা আমি দেবো, জাস্ট অল্প গুঁড়ো লঙ্কা দিলাম, আর ধনের গুঁড়ো দিলাম। এটাকে আমি মিক্স করে রেখে দেবো অল্প জল দিয়ে, অল্প একটু জল দিয়ে এটাকে মিক্স করে রাখবো। ততক্ষণ পটল আর আলুটা ভাজা হয়ে যাবে। মশলাটা রেডি হয়ে গেল আমার। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলোকে আমি তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি গোটা জিরে, দিয়ে দিলাম, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম। আর এখানে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটাকেও দিয়ে দেবো। এই যে মশলার পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি দই আর ভাজা মশলা যেটা মিক্সড করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। অবশ্যই গ্যাসের স্টিম কম রাখবেন। গ্যাসের স্টিমটা কম করে রাখবেন। আমি একদম গ্যাসের স্টিম লো করে দিয়েছি। এই যে মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে নেবেন। একবারে বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিই। এই যে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। একটু ঢেকে দিচ্ছি। দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে, পুরো তেল ছেড়ে গেছে একদম মশলা থেকে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন আলুগুলো আগে সবার প্রথমে দেবো। এই যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আমি আলু ভাজিনি, আপনারা চাইলে ভাজতে পারেন। আমি আলু ভেজে দিইনি আজকে, বা সিদ্ধ করেও দিতে পারেন।
আলুগুলো এর সঙ্গে মিক্সড করে আমি আবারও একটু জল দিয়ে এখানে মশলার যে বাটি ধোয়া জলটা ছিল এটাই দিয়ে দিলাম, দিয়ে আমি স্টিমটা মিডিয়ামে দিয়ে আবার একটু ঢেকে দেবো। পটলগুলো আমি একটু পরে দেবো, এখন পটলগুলোকে দেবো না। ব্যাস, এখন আমি আলুগুলো যাতে 50% মতো গলে যায়, এখন আমি একদম স্টিমটা লো করে দিয়েছি, দিয়ে ঢেকে দিলাম। দেখুন মশলাটা পুরো আলুর সঙ্গে কষানো হয়ে যাবে। এবার আলুটাও মোটামুটি চলে এসেছে, এখন আমি পটলগুলোকেও দিয়ে দেবো। পটলগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। ভালো করে মিক্সড করে নিয়ে আমি জল দিয়ে দেবো। এই যে পটলের গায়ে সব লেগে গেছে মশলা। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। পটল সারাবো, হ্যাঁ কমেন্ট করনা। পটল গরমের সিজন থেকে খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে, তাই আজকে আমি একটু অন্যরকমভাবে রেসিপিটা করেছি। অবশ্যই একবার ট্রাই করবেন যারা মনে করছেন যে পটল আর ভালো লাগছে না, এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। খুব ভালো রেসিপি, একদম সম্পূর্ণ নিরামিষ। আর একটু জল দেবো, আরও সামান্য একটু জল দেবো। খুব বেশি আমি ঝোল করবো না, মোটামুটি একটু গ্রেভি রাখবো। আর একটু জল দিয়ে দিই। লবণ আমি অলরেডি দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দেবো। 4-5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। দেখুন আলু গলে গেছে, আলু সম্পূর্ণ গলে গেছে। রান্নাটাও আমার কমপ্লিট, এতটুকু ঝোল কমপ্লিট, এতটুকু ঝোল আমি রাখবো। এবার শুধু ওপরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম একটু বেশি করে। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি করবে পিহু? লাইক করনা, শেয়ার করনা, কমেন্ট করনা আর সাবস্ক্রাইব করনা। আমি পিহুর কথাটা বলে দিয়েছি। ব্যাস, আমি এখন গ্যাস বন্ধ করে দিলাম। আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আজকের জন্য এতটুকু, বাই বাই বাই।